আজকে আমার বাড়ি এসেছি, আমার দিদা বলছে আমি কোথায়, আমি হারিয়ে যাচ্ছি। আমি এখানে নেমেছি। অ্যাকচুয়ালি আমি চাইলে ধারের দিকেই ওখানে তুলতে পারতাম, কিন্তু ধারেরগুলো অতটা মানে ভালো নয়। আসল যে কালো সোনা ব্যাপারটা, সেই কালো সোনাটা কিন্তু একদম পুকুরের মাঝেই থাকে। যে কোনো গাছের গোড়ায় যদি অর্গানিক ফার্টিলাইজার হিসেবে তুমি ভাই কালো সোনাটা ব্যবহার করো, তো আলাদাই হয়ে যাবে। ঠিক আছে, আমি দেখি এখন বর্তমানে আছি এই জায়গাটায় প্রায় 100 জন। এটা হচ্ছে একদম পুকুরের প্রায় মাঝখান, দেখতে পাচ্ছ। এটা বহু বছর ধরে পাতাগুলো পচে এবং মাছের যে বর্জ্য পদার্থগুলো সেগুলো এইখানে পড়ে এটা মানে কি বলবো প্রোটিন হয়ে এটা একটা খুবই অত্যন্ত অর্গ্যানিক ফার্টিলাইজার হিসাবে এটা অলরেডি রূপান্তরিত হয়ে গেছে। তো সে কারণেই আমরা আজ এটা ব্যবহার করব এবং কিভাবে গাছের গোড়ায় দিতে হবে এটা সেটাও আমি দেখাবো আজকে। এই দেখো, এইটা হচ্ছে কালো সোনা, দেখতে পেলে? এইখানে আমি আরও কিছু পাঁক আমি তুলে নেবো, কিন্তু এই জায়গাটা এতটাই ডিপ না, এইখান থেকে পাঁকটা তোলা সত্যি কথা বলতে খুব কষ্টকর ব্যাপার। তাই কোনো ক্রিয়েটার দেখায় না, ধারে বালতি নিয়ে নামে পাঁক তুলে দেখিতে বলে বিরাট উপকারী, কিন্তু অ্যাকচুয়ালি না, এটা কোনো ইয়েতেই মানে কাজে লাগবে না। এই ধারের পাঁক কোনো কাজে লাগবে না, এটা শুধুমাত্র আপনাদের দেখানোই হবে। এই দেখো, এই পাঁকটাই হচ্ছে আসল। ধুতে গিয়ে যদি আমি ডুবতে পারি না, তাহলে আরও বেশি পাঁকটা উঠবে। দাঁড়াও, দেখাচ্ছি। এই দেখছো পাঁকটা, গামলাটা খালি চলে যাচ্ছে এখান থেকে। সলিড। এই নীল সাগরের পারে পাক তুলে নিয়েছি। গামলা কোথায়? এইবারে চলো এই পাকগুলো উপরে নিয়ে যাই, তারপরে দেখাচ্ছি আর প্রসেসিংটা। আর একটা কথা বলে দিই, আমার ভিডিওগুলো একটু লম্বা হয়, কেননা আমি একটু র ফুটেজ আপলোড করতে ভালোবাসি। কাজটা কিন্তু ভালোই বাড়ছে। এবারে বলি প্রসেসটা কি। প্রসেসটা হচ্ছে পাঁকটা তুলে এটা মাটিতে কিন্তু ঢেলে রাখতে হবে, খুব ভালো করে শুকোতে হবে। যদি না শুকানো হয় কি হবে, ওই ভিজে পাঁকটা যদি গাছের গোড়া দিয়ে দেওয়া হয়, ওর মধ্যে অনেক ব্যাকটেরিয়া থাকতে পারে। ক্ষতিকর ব্যাকটেরিয়া তো অবশ্যই থাকে, এটা স্বাভাবিক, এতে বলার কিছু নেই। তো সেই ব্যাকটেরিয়াটা গাছের গোড়াতে মানে গিয়ে ওটা মানে গাছের শিকড়টাকে পচিয়ে দিতে পারে, বিভিন্ন রোগের সৃষ্টি করে। সে কারণে আমরা আগে পাঁকটাকে ভালো করে শুকিয়ে নেব মাটিতে, ঠিক আছে? তো প্রথম প্রসেস যেটা, সেটা তো আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি। তো তোমরা সবাই দেখতে পাচ্ছ যে এটা আমি ঢেলে এখানে শুকনো করে নিয়েছি। আচ্ছা বলে দিই, এইটা শুকনো করতে আমার সময় লেগেছে প্রায় 7 দিনেরও বেশি। কীরকম শুকনোটা হয়েছে দেখো, একদম নিচেটাও খুবই ভালো করে কিন্তু শুকনো হয়ে গেছে, দেখতে পাচ্ছ? একদম চুনো হয়ে যাচ্ছে, প্রায় সেরকম একদম এরকম শুকনো করতে হবে, ঠিক আছে? এরকম শুকনো করার পরে এরকম শুকনো করার পরে ঘাস জন্মে গেছে, এতটাই ভালো করে শুকনো হয়েছে। তবে এগুলো তুলোর সময় দেখে, কেননা এর ভিতরে অনেক রকম পোকামাকড় থাকতে পারে। কী করতে হবে এবারে, এরকম করে চুনা করতে হবে। তো দেখো আমার মাটিগুলো অনেকটাই মাটি চূর্ণ করে নিয়ে আছে একদম। গোড়াটাকে সবার আগে পরিষ্কার করতে হবে। যদি না আমরা গোড়াটাকে খুব ভালো করে আগে পরিষ্কার করি, তাহলে কি হবে, ওই পাঁকের যে পুষ্টিটা না, সেই পুষ্টিটা এই ঘাসগুলোই সব টেনে নেবে। এর গোড়াটা হালকা করে খুশিয়ে নিতে হবে, ঠিক আছে? এই হালকাটা যদি পাঁকটা রোদে না শুকনো করেন আর গাছের গোড়ায় পাঁক দেওয়াটাকে যদি না খোসান, তাহলে কিন্তু পুরোটাই বেকার। একটু ভালো করে খসে নেব, ঠিক আছে? এতে আগাছাগুলোও সরে যাবে, আর দ্বিতীয়ত মাটিটাও আলগা হয়ে যাবে। আমরা কিন্তু এই দেখো, এই মাটিটাকে আমরা একটু সরিয়ে নেব। ওই পুরো পাঁকটা এই গাছের গোড়ায় দিয়ে দেবো, ঠিক গোড়ায় ওই পাঁকটা দিয়ে দেওয়ার পরে তারপরে একটু ভালো করে জলটা কিন্তু দিয়ে দিতে হবে। গাছে জল দেওয়ার আগে, এই বিশেষ করে গ্রীষ্মকালে একটু
গাছের গোড়ায় মাটিতে হাত দিয়ে আগে দেখে নিতে হবে উপরের মাটিটা ঠান্ডা হয়েছে কিনা। তোমরা এখানে দেখতে পাচ্ছ এই গাছটা দেখেই যে কেউই বলবে যে একদম বেকার কাজ হয়েছে, একদম বেকার কাজ। এই গাছটা তোমরা দেখলে এই গাছটার গ্রোথ রেট নেই নেই একদম বললেই চলে। স্যার যদি আমরা এই গাছটা দেখি অলরেডি তোমরা বুঝতে পারছো যে 1.5 মাসে ভালোই কাজ হয়েছে। আমার এই পিছনে দেখতে পাচ্ছেন বেগুন গাছ লাগিয়েছি। এই বেগুন গাছগুলো দেখুন অবস্থা দেখে কি মনে হয় বেকার, কোনো রকম গ্রোথ রেট নেই, কিছু নেই। এই গাছের গোড়ায় ওই কাঁদ মাটি দেওয়া হয়েছে, ঠিক আছে, ওই কাঁদ মাটি এই গাছের গোড়ায় দেওয়া হয়েছে। আর এই গাছটার গোড়ায় এই যে এই গাছটা আর এই গাছটার গোড়ায় পাক মাটি দেওয়া হয়েছে, যে কারণে এতে বেগুন এসছে এবং এতে গাছটাকে দেখে মনে হচ্ছে গাছটা হেলদি আছে। এই গাছটাও দেখুন খুব হেলদি আছে, খুব হেলদি আছে। এই যে এখানে কুঁড়ি এসছে, ওখানে বেগুন ঝুলছে, ঠিক আছে, হেলদি। বাট এই যেগুলোতে এই কাঁদ মাটি দেওয়া হয়েছিল সেটাতে কিন্তু খুব একটা লাভ হয়নি। বৈতাল গাছ লাগিয়েছি, ঠিক আছে, ও জল টল অনেকদিন দেওয়া হয়নি, ছিলাম নি বাড়িতে, অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। আর যেটা বলার সেটা হচ্ছে পাকটাকে কিন্তু শুকনো করে অবশ্যই প্রসেস করতে হবে, না হলে কিন্তু কোনো লাভ নেই।